আসসালামু আলাইকুম, কম্পিউটার স্কিল থেকে আমি মাসুদ বলছি। আজকে আমরা শিখব এক্সেল টু পিডিএফ কীভাবে তৈরি করতে হয়। তবে তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখি কীভাবে এক্সেল টু পিডিএফ তৈরি করতে হয়। এখানে এই ফোল্ডারে আমার কিছু শিট তৈরি করা আছে। এই শিটগুলো থেকে আমি আপনাদেরকে এক্সেল থেকে পিডিএফ তৈরি করে দেখাবো। এই দেখেন, এগুলো আমার কাজ করা শিট। তো এখানে আমার 1 থেকে 10 পর্যন্ত আমার এখানে 10টা শিট আছে। এখানে দেখেন 1 থেকে 10 পর্যন্ত এই 10টা শিট। 10-এর অধিকও করা যায়, 100, 150, 200 পর্যন্ত আপনি শিট একসাথে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন, কিন্তু এখানে একটু সময় লাগবে, হয়তো 15 থেকে 20 মিনিট। তো শিট কম হলে ভালো, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এগুলো আমি গ্রুপ করে নিলাম, সবগুলো শিট একসাথে শিফট ধরে ক্লিক করে নিলাম। তো এখানে আমি এখন ফাইলে চলে যাব। দেখেন, কার্সারে খেয়াল করেন, ফাইলে গিয়ে সেভ অ্যাসে চলে যাব। সেভ অ্যাসে আসলে এখানে আমার উপরে দেখেন, উপরের লাইনে ফাইলটা শো করতেছে, নিচে এটা এখন এক্সেলে আছে। নিচের লাইনে দেখেন এটা এখন এক্সেলে আছে। তো এটাকে আমরা পিডিএফে কনভার্ট করব। এখানে অনেকগুলা আছে, আপনি দেখেন। তো আমরা শুধু পিডিএফটা সিলেক্ট করে নেব, এগুলো বাকিগুলো আমাদের এখন দরকার নাই। পিডিএফটা সিলেক্ট করে আমরা এখন সেভে চলে যাব। সেভে গেলে দেখেন এখন পাবলিশিং শুরু হয়ে যাবে, 10 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ফাইল। এটা উইন্ডো 10-এ হয় এবং উইন্ডো 8-এ হয়। উইন্ডো এক্সপিতে যদিও না হয়, অনেকে নাইট টু পিডিএফ করে থাকে। তো এই দেখেন আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে। 1 থেকে 10টা শিট এখানে দেখেন হয়ে গেছে একসাথে, কোনো কিছু করা লাগে নাই। এখান থেকে আপনাকে প্রিন্ট করতে হবে না, ডাইরেক্ট এক্সেল থেকে পিডিএফ তৈরি করে আপনি আপনার ফ্রেন্ডের কাছে মেইল পাঠাতে পারেন, প্রিন্ট করলেও করতে পারেন। অনেক সহজ একটা কাজ। অনেক সময় দেখা গেছে আমরা এক্সেল শিট তৈরি করে এরপরে এটাকে প্রিন্ট করি, এরপরে দেখা গেছে এটাকে আমরা স্ক্যান করে নিই, ফোল্ডার করে নিই। তো এখানে প্রিন্টের করার দরকার নেই, স্ক্রিন করার দরকার নেই, সরাসরি এক্সেল ফাইলটি কনভার্ট করে পিডিএফ তৈরি করতে পারি। তো এটাকে এখন আমরা প্রিন্ট করতে পারি। তো আমি এখন প্রিন্ট করব না, এটা জাস্ট দেখাইতেছি। তো এরপর এটাকে ইচ্ছে করলে আপনি মেইলেও পাঠাতে পারবেন। সবগুলো প্রিন্ট হয়ে চলে আসছে, সাইজ সব কিছু ঠিক আছে। তো এখন আমরা মেইলে অ্যাটাচ করতে যাচ্ছি। কম্পোজ মেইল, অ্যাটাচ ফাইল। আর ফোল্ডারটা যেখানে রাখা আছে, যেখানে সেভ হয়েছে, আমি সে ফোল্ডারে চলে যাবে। এখন ডেস্কটপ, এই দেখেন আমার ভিডিও ফোল্ডারটা। এটা আমি ওপেন করে নিলাম। এখন মেইলে অ্যাটাচ করে নিলাম। এটা আমি চাইলে যে কোনো কার কাছে, তাদের শুধু দেখানোর জন্য এই কাজটা করেছি। তো এটা আমি এভাবে আপনি দ্রুত সময়ের মধ্যে কাজটা করে সম্পন্ন করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখনও সাবস্ক্রাইব করে নেবেন। তো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।